আমরা সামনে ডানে রাস্তায় ঢুকছি আর একটু সামনে থেকে ঘুরে আবার শাহপুরি জেটি ঘাটে চলে আসবো। সামনে ডানে কি আছে এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এই রাস্তাটা অনেক সুন্দর করতেছি। এখানে এই পাশে মেরিন ড্রাইভের কাজ চলতেছে, হচ্ছে গিয়ে অর্ধেক রাস্তা পাকা করতেছে। আর এখান থেকে এটা ঠিক আছে, নিতেই হবে, ভিউটা নিতেই হবে আপনাদের জন্য। আর এখন বর্তমানে আছি কক্সবাজার। এখন মতো কক্সবাজারের বিচে যাই নাই, গতকালকে রাতে আসছিলাম কক্সবাজার। তো এখন যাব হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভে যাব। হচ্ছে কি একদম পুরো অনেক মাথা মতো গেছে। আর ওই যে আমার অপোজিটে যে পাহাড়গুলো, এগুলো কিন্তু টেকনাফের পাহাড়। তো আমি কাছাকাছি যাইতেছি টেকনাফের পাহাড়ের। দেখতে পাচ্ছেন শাহপুরি দ্বীপের এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে এটা সমুদ্রের পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে নৌকা তৈরি করতেছে, গাড়ির প্রচুর চাপ। তো ইনশাল্লাহ আমরা আজকে যাচ্ছি কক্সবাজার। হচ্ছে গিয়ে লবণের চাষ হয়। তো দেখতে পাচ্ছেন বিশাল জায়গা নিয়ে এরা লবণের চাষ করে। এই জায়গাটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। আজকের ট্রিপটা হচ্ছে গিয়ে ফয়েজের কারণে দেওয়া। ও আজকে হচ্ছে গিয়ে কক্সবাজার ট্রিট দিতেছে আমাদের। বোঝা যাবে যে টোল আছে কিনা, কারণ এর আগে অনেক আগে উঠছি তো মনে নাই যে আসলে টোল দিয়েছিলাম কিনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুরু হয়ে গেল ব্র্যান্ড নিউ এপিসোড। আর আজকে যাবো হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার এবং মেরিন ড্রাইভ ঘুরে চলে যাব টেকনাফ। টেকনাফ থেকে যাবো হচ্ছে শাহপুরি দ্বীপে। পুরো জার্নিটা থাকবে হচ্ছে এক ভিডিওর ভিতরে। আর এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, দেখতে পাচ্ছেন বিশাল হাইওয়ে। আজকে গাড়ির প্রচুর চাপ। তো ইনশাল্লাহ আমরা আজকে যাচ্ছি কক্সবাজার। আমি জানি আজকে আমাদের অনেক লেট হবে, বিশেষ করে হচ্ছে গিয়ে রাস্তাঘাটের যে অবস্থা, বারবারই বলতেছি, জ্যামের কথা বলতেছি। তো এই জন্য প্রচুর লেট হবে। জানি না, হয়তো যেতে যেতে রাত 8টা 9টা বাজতে পারবে। আর তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় রেস্ট দিতেছি, রেস্ট দিব, আরাম করব। তারপরে যে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা যাব। তো আমাদের তো প্যারা নাই, তো তাড়াহুড়ার কিছুই নেই। তো ইনশাল্লাহ বিশেষ করে ঢাকা চট্টগ্রামের মহাসড়কের এই রাস্তাটায় বাইক চালাতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে এই অল্প একটু জায়গাটায়। আজকে আর একটা বিষয় রাস্তায় গিয়ে দেখলাম, যেটা নোটিশ করলাম, আজকে রাস্তার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে প্রাইভেট কার, তারপরে মাইক্রোবাস, প্রাইভেট কার, এগুলো আসছে রাস্তায় প্রচুর, অনেক। কিন্তু এই যে এই ধরনের যে লরিগুলো দেখতেছেন, এই লরিগুলো রাস্তায় আজকে আছে, বাট কম। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে কি প্রাইভেট কার, মাইক্রোবাস। মোটরসাইকেল অনেক কম। মোটরসাইকেল সামান্য অল্প অল্প কিছু মোটরসাইকেল আছে। রাস্তার ভিতরে প্রচুর জ্যাম ছিল, মানে গাড়ির দুই সাইডে গাড়ি ছিল, এই পাশেও গাড়ি ছিল, এই পাশেও গাড়ি ছিল। তো দুই পাশের গাড়ি যে ফাঁকা ফাঁকা দিয়ে বেরিয়ে আসছি, মানে প্রচুর জ্যাম রাস্তায়। এই জ্যামের ভিতরে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। আর সময় মতন, যে টাইম মতন, মানে হচ্ছে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছানো যায় না, বিশেষ করে জ্যামের কারণে। আপনারা রাস্তার পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে রাস্তার ভিতরে জ্যাম কেমন। আমি বাইকটা আনতে পারতেছি না, হ্যাঁ দেখলে তো বুঝতে পারতেছেন আমি আসলে বাইকটা আনতে পারতেছি না। তো এই পর্যন্ত আমি বাইক চালাইছি মাত্র 62 কিলোমিটার। 62 কিলোমিটার বাইক চালাইছি হচ্ছে গিয়ে শনি একটা থেকে। তো ঢাকা থেকে শনি একটা, মানে আমার বাসা থেকে শনি একটা হচ্ছে গিয়ে আর 12 কিলোমিটার, 62 আর 12 হচ্ছে গিয়ে 74 কিলোমিটার। তো এই পর্যন্ত আমি টোটাল বাইক চালাইছি 74 কিলোমিটার, বাট বেশি দূর আসতে পারিনি। তো এখন আমাদের কুমিল্লা ছাড়া যাওয়ার কথা ছিল, সেটা পারি না হচ্ছে গিয়ে রাস্তার ট্রাফিকের কারণে। তারপর যে এই সার্ভিস লাইন দিয়ে যে চলবো, এই সার্ভিস লাইন দিয়েও চলতে পারি না। বিশেষ করে যে প্রাইভেট কারগুলো দেখতেছেন, তাদের এই সার্ভিস লাইন প্রয়োজন, তারা এই সার্ভিস লাইনে দিয়েও তারা চলে। যাই হোক, দোয়া করবেন যাতে করে সহি সালামতে পৌঁছে দিতে পারি। আর সবসময় আপনাদের কাছে দোয়া চাই, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। বিশেষ করে হচ্ছে গিয়ে আমি জানি ইউটিউব ইন্ডিয়া জানি চালাই যেতে পারি, আপনাদেরকে জানি সুন্দর সুন্দর ভিউ উপভোগ।
বামে তো ডাইনে জায়গা ছিল তো। ওস্তাদ আপনার ডাইনে তো জায়গা ছিল, আপনি তো চাপাই রাখছেন কে দিকে? এই যে একটু আগে যে লাল গাড়িটা দেখছেন সামনে, ওনার ডাইনে প্রচুর জায়গা ছিল, সে সেই কাজটা না করে সে হচ্ছে গিয়ে একদম পুরো সার্ভিস লাইনের এখানে সে তার ইটা রেখে দিছে, মানে গাড়ি মাথাটা সে ঢুকাই দিছে এখান থেকে, সার্ভিস লাইনের মাথাটা। তার ডাইনে কিন্তু প্রচুর জায়গা ছিল। মানে এই যে যে সিচুয়েশনটা হলো, এই ধরনের লোকদের কারণে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিয়াস দেখতে পাবেন এখানে জ্যাম লেগে গেছে। এইরকম একটু পর পর গাড়ি চালাবো, বাইক চালাচ্ছি, দাপ করে এই যে এরকমের জ্যামে জ্যামে চলে আসি, বাইক চালাই আবার এরকমের জ্যামে জ্যামে চলে আসি। গাইস আমাদের সকালে আমরা এখন নাস্তা শেষ করলাম, আর এখন হচ্ছে গিয়ে আমরা চা খাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে চা, আর হচ্ছে গিয়ে বয়েস ওর কাছে মন খারাপ। Buongiorno, sono আর italiano. আজকের ট্রিপটা হচ্ছে গিয়ে ফয়েজের কারণে দেওয়া। ও আজকে হচ্ছে গিয়ে কক্সবাজারে ট্রিট দিতেছে, আমাদের স্পন্সর করতেছে, এই কারণে আমরা আজকে কক্সবাজার যাইতেছি। ও যদি স্পন্সর না করতো আমাদের তো আজকে কক্সবাজার যাওয়ার কথা ছিল না। জ্যাম কম আছে, এই পাশের রাস্তা জ্যাম কম। জ্যাম ছিল হচ্ছে গিয়ে কুমিল্লা পর্যন্ত জ্যাম ছিল, বেশি জ্যাম ছিল কুমিল্লা পর্যন্ত। তো এই পাশে জ্যামটা একটু কম হতো, সামনে জ্যাম আরও কম পাবো ইনশাল্লাহ। আর অনেক প্রাইভেট কার, প্রচুর প্রাইভেট কার দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাটা দেখছেন এলিয়ন, তো এটা আমার একটা পছন্দের গাড়ি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে যদি গাড়ি কিনি তাহলে এলিয়ন কিনবো। আর এই পাশের রাস্তাটা একটু ফ্রি আছে, তো বাইক ভালো মতন চালানো যাচ্ছে। চিটাং শহরকে বলা হয় হচ্ছে গিয়ে ব্যস্ততম শহর। আমি যেটা দেখি যে আমাদের ঢাকার শহর থেকে চিটাগাংয়ের শহর সবচেয়ে বেশি জ্যাম। আর চিটাং শহর আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা আমি লক্ষ্য করলাম, যেটা আসলে এই দিক থেকে চিটাং শহরকে একটু সাধুবাদ দেওয়া যেতে পারে, এটা হচ্ছে গিয়ে চিটাং শহরে অটো, যেটা আমাদের বাংলাদেশ ঢাকা শহরে যে টেসলা, ইলন মাস্কের টেসলা চিটাং শহরে খুবই কম দেখলাম। এই পর্যন্ত ইলন মাস্কের টেসলা চিটাং শহরে খুবই কম দেখলাম, এটা খুব ভালো লাগছে। গাইজ একটা গাড়ি দেখেন, খুব ছোট্ট একটা গাড়ি, আমি জানি না এটা কিসের গাড়ি, কিন্তু জির মতন দেওয়া, এটা গুগলের কিনা বলতে পারবো না। তো এই যে ফ্লাইওভার থেকে এখন নেমে যাচ্ছি। ফ্লেভার টোল আছে কিনা জানি না, দেখতে হবে আসলে টোল আছে কিনা। সামনে সামনে গেলে বোঝা যাবে যে টোল আছে কিনা, কারণ এর আগে অনেক আগে উঠছি তো মনে নেই যে আসলে টোল দিয়েছিলাম কিনা। আর এখন বর্তমানে আছি কক্সবাজার। এখন মতো কক্সবাজারের বিচে যাই নাই, গতকালকে রাতে আসছিলাম কক্সবাজার। তো এখন যাব হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভে যাওয়ার প্ল্যান আছে, বিশেষ করে হচ্ছে একদম পুরো টেকনাফ পর্যন্ত যাব। আর এই যে সেই চিরচেনা কক্সবাজার দেখতে পাচ্ছেন, আশেপাশের ভিউ। এখনও কক্সবাজার বিচে যাইনি, আজকে হয়তো রাতে কক্সবাজারের বিচে যেতে পারি, আর কালকে সকালে হয়তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে সকালে কক্সবাজারে ইনশাল্লাহ গোসল করবো। আর এই যে এটা হচ্ছে গিয়ে সুগন্ধা পয়েন্ট দেখতে পাচ্ছেন, অনেক পর্যটক হচ্ছে গিয়ে এই সুগন্ধ পয়েন্টে থাকে, আর আমাদের হোটেলটা কিন্তু সুগন্ধ পয়েন্টই। আর এখানে কিন্তু অনেক বাইক ভাড়া দেয়, ভালো ভালো বাইক ভাড়া দেয়, আপনারা চাইলে এখান থেকে এসে বাইক নিয়ে যেতে পারেন, ভাড়া নিতে পারেন। বাট বাইক ভাড়া নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে বাইক ভাড়া নিতে হবে, কারণ এরা কিন্তু কট দিয়ে দেয় বাইক ভাড়া নেওয়ার ক্ষেত্রে।
যে আমার সামনে এটা হচ্ছে গিয়ে কলাতলি মোড় বলে এখানে। এখানে দেখেন হাঙ্গর আছে। আর ওই যে এটা হচ্ছে গিয়ে কলাতলি বিচ, ডানে যেটা গেছে এটা কলাতলি বিচ, আর বামে চলে গেছে ঢাকার দিকে। বাট আমরা ঢাকা দিকে যাচ্ছি না, আমরা এখন মেরিন ড্রাইভে আমি আমার যে বাইক রাইড করতেছি। এখানে এই পাশে মেরিন ড্রাইভের কাজ চলতেছে, হচ্ছে গিয়ে অর্ধেক রাস্তা পাকা করতেছে, আর এখান থেকে এটা ঠিক আছে। তো অনেক প্রশস্ত রাস্তা মেরিন ড্রাইভের। আর আমার যে ফ্রেন্ড ও হচ্ছে গিয়ে অনেক আগে চলে গেছে বাইক নিয়ে। দেখি ওকে আমি আসলে ধরতে পারি কি না। বাইকের স্পিডটা আমি একটু বাড়াই দিলাম। এই ভিউটা যদি আমি না নেই তাহলে কি হয় বলেন? এত চমৎকার ভিউ নিতেই হবে, ভিউটা নিতেই হবে আপনাদের জন্য। আসলে এখানে এসে মানে হচ্ছে গিয়ে বুকটা অনেক বড় হয়ে গেছে, মানে হচ্ছে গিয়ে এত বড় হয়ে গেছে। যাক আমার হাতটা পুরোটা আপনারা দেখতে পাবেন না, আমি এই জন্য দুঃখিত। যতটুকু দেখানো অতটুকু দেখাই দিছি, মানে বুক অত বড় হয়ে গেছে এখানে এসে। সামনে ওই যে অনেক মাছ ধরার নৌকা আছে, যেগুলো হচ্ছে মাছ ধরার নৌকা, ওগুলো গোকুল সমুদ্রে যায়। ডান সাইডে হচ্ছে গিয়ে লবণ চাষ হচ্ছে। এখান থেকে লবণ উৎপাদন হয়। আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমি জানি না যে ক্যামেরায় পাহাড় দেখা যাচ্ছে কি না, বাট আমি পাহাড় দেখতেছি। আর এটাও আমি জানি না যে এই পাহাড়টা আসলে বাংলাদেশের ভিতরে পড়ছে না বাংলাদেশের বাইরে পড়ছে না মিয়ানমারে পড়ছে, এটা আমি বলতে পারবো না। বাট হয়তো পাহাড়ের কাছাকাছি গেলে হয়তো বলতে পারবো যে আসলে এটা কোন এরিয়ার ভিতরে পড়ছে। তো এই জায়গাটা অনেক প্রশস্ত, বিশেষ করে এখান থেকে বিচটা আবার হচ্ছে বিচ পার, যেটা সমুদ্রের পার একটু দূরে, ওই যে দূরে। আর এই জায়গার রাস্তাটা এখনো ঠিক আছে, এই জায়গার রাস্তাটা বড় করা হয়নি, মানে অল্প বড় করতে, এত বেশি বড় করেনি। আর হচ্ছে গিয়ে এখান থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে গিয়ে 32 কিলোমিটার। মানে এখানকার সৌন্দর্যের কথা মুখে আনতে পারতেছি না, অনেক সুন্দর। দেখেন এই পাশে হচ্ছে গিয়ে বড় পাহাড় হিল, আর ওই পাশে সমুদ্র। এক পাশে সমুদ্র আর এক পাশে হিল। এটা বাংলাদেশ, আমার দেশ, অনেক সুন্দর আমার দেশ, দেখতে পাচ্ছেন। এখানকার যে এখানকার মজাই আলাদা। একটা বাস, ট্যুরিস্ট বাস, সাতখোলা বাস। আর এই বাসের বিষয়ে যদি বলি, এই বাসে করে হচ্ছে গিয়ে আপনারা কক্সবাজার থেকে একদম পুরো হচ্ছে গিয়ে টেকনাফ পর্যন্ত, টেকনাফের আগে একটা জায়গা আছে, জায়গার নামটা অতটা খেয়াল নেই। তো ওই পর্যন্ত হচ্ছে গিয়ে বাসের ট্যুর সার্ভিস দেওয়া যায়। আর ওই বাসের প্রাইস যেটা, এটা হচ্ছে গিয়ে দোতলায়, আপনারা যদি যারা দোতলায় বসবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে 700 টাকা। আর যারা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে বসবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে 600 টাকা, সাথে খাবার নাই। আর হচ্ছে গিয়ে বাসের ছাড়ার সময় হচ্ছে গিয়ে সকাল 9টা, কক্সবাজার থেকে সকাল 9টা ছাড়ে। আর আসলে কক্সবাজার না, যেটা ব্রিজ দেখছিলেন আপনারা, স্টিলের ব্রিজ, ওই ব্রিজ পার হয়ে আর কি সকাল 9টায় ছাড়ে। আর হচ্ছে গিয়ে যায় হচ্ছে গিয়ে ব্যাক কল বিকেল 4টা কিংবা 5টার দিকে ব্যাক কল। আমরা এখন যাচ্ছি শাহপুরী দ্বীপে। মেরিন ড্রাইভের বাম পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, এই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেছি। বিশেষ করে শাহপুরী দ্বীপে যাব, এবং শাহপুরী দ্বীপে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখব, এগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা এটা মিস করবেন না, আপনাদের অনেক ভালো লাগবে। এই রাস্তাটাই তো অনেক সুন্দর একটা রাস্তা, দেখতে পাচ্ছেন, চমৎকার রাস্তা, চমৎকার, অনেক ভালো লাগতেছে এই রাস্তাটা। আমার এই দুই পাশে বামে ডানে হচ্ছে গিয়ে লবণের চাষ হয়। তো দেখতে পাচ্ছেন বিশাল জায়গা নিয়ে এরা লবণের চাষ করে। এই জায়গাটা আসলেই অনেক ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে খুব সুন্দর রাস্তা, এবং দুই পাশে হচ্ছে গিয়ে লবণের চাষ, সমুদ্রের পানি এরা এখানে আটকে এরা এখানে লবণ তৈরি করে। শাহপুরী দ্বীপ, এই জায়গাটা
সত্যি সুন্দর। এখন আমরা বামে যাচ্ছি, ডানে যাচ্ছি আর কি, এই রাস্তা ধরে। ও, খুব ভালো লাগতেছে, নদীর পাড়ে তো অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমরা সামনে ডানে রাস্তায় ঢুকছি, আর একটু সামনে থেকে ঘুরে আবার শাহপুরি জেটি ঘাটে চলে আসবো। সামনে ডানে কি আছে এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। যতটুকু যাওয়া যায় অতটুকু যাব, যাওয়ার পরে আবার ব্যাক করে এসে শাহপুরি দ্বীপে যে জেটি ঘাটে আপনাদেরকে নিয়ে ঘুরবো এবং আপনাদেরকে জেটি ঘাটের ভিউ দেখাবো ইনশাল্লাহ। শাহপুরি দ্বীপের এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে এটা সমুদ্রের পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে নৌকা তৈরি করতেছে বিশেষ করে মাছ ধরার জন্য। আর এই যে ট্রলারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার, এরা গভীর সমুদ্রে যায় মাছ ধরতে। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে গিয়ে শাহপুরীর দ্বীপ। আর এই যে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে কি একদম পুরো অনেক মাথা মতো গেছে। আর ওই যে আমার অপোজিটে যে পাহাড়গুলো, এগুলো কিন্তু টেকনাফের পাহাড়। তো আমি কাছাকাছি যাইতেছি টেকনাফের পাহাড়ের। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মাছ ধরা ট্রলার আছে। এবার হচ্ছে গিয়ে গভীর সমুদ্রে যায় মাছ ধরতে। তো আর ওই যে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, আর এই দ্বীপের সরাসরি হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন। আর এই যে দেখেন তো এলাকার কিছু ছেলে পেলে, তো অনেক ভালো লাগতেছে এই জায়গাটা ঘুরে।